আমেরিকান বুল ফ্রগ একটি আধা জলজ ব্যাঙ। এটি আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে বেশি দেখা যায়। এই আমেরিকান বুল ফ্রগ কি সাপ খায়? এদের কি বিষ আছে? এই ব্যাঙ কি আমরা খেতে পারি? এরা সন্তানদের কতটাই ভালোবাসে, সমস্ত কিছুই ভিডিওটাতে বলবো। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আমেরিকান বুল ফ্রগ তার কানের পিছনে একটা প্যারোটিড গ্রন্থি থেকে বিষ মিশ্রণ করে নিজেকে রক্ষা করে। আমেরিকান বুল ফ্রগকে যদি স্পর্শ করা হয় তাহলে এদের বিষে মানুষকে তেমন প্রভাবিত করে না, তবে একটি মাঝারি আকারের কুকুর যদি এই আমেরিকান বুল ফ্রগকে খায় তাহলে মারা যেতে পারে। সৌভাগ্যবশত এই ব্যাঙ বিষের ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে নেই। এদের চামড়ায় বিষ থাকার জন্য এই ব্যাঙ খান যারা, তারা ব্যাঙটার গোটা দেহটাকে বাদ দিয়ে শুধু পায়ের দিকটা খান। এই ব্যাঙগুলো ছোটোখাটো প্রাণী যেমন ইঁদুর, মাছ, সাপ, অন্যান্য ব্যাঙ, টিকটিকি বিভিন্ন প্রজাতির প্রাণী শিকার করে থাকে। এই ব্যাঙের বুল ফ্রগ নামকরণ হয়েছে তার একটা বিশেষ কারণ আছে। একটি পুরুষ বুল ফ্রগ যখন কোনো মহিলা বুল ফ্রগের সাথে মিলনের সময় এই পুরুষ বুল ফ্রগেরা গর্জন করে। এদের গর্জন বা চিৎকারটা অনেকটা ষাঁড়ের মতো, তাই এদের নামকরণ হয়েছে বুল ফ্রগ। অনেকে বুল ফ্রগকে পোষ্য হিসেবে রাখেন। আবার এই পুরুষ বুল ফ্রগরা নিজের আধিপত্যের জন্য পরস্পরের সঙ্গে লড়াই করে থাকে। তখন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে লড়াই করার প্রবণতা দেখা দেয়। তারা বেশিরভাগ মশার লার্ভা খেয়ে এটি করে থাকে। বুল ফ্রগ দিনের বেলায় নড়াচড়া করে না। যদি কাছাকাছি খাবার থাকে বা হুমকির সম্মুখীন হয় তখন তাদের নড়াচড়া করতে হয়। বুল ফ্রগেরা সন্তান দরদি হয়। যদি কোনো স্থানে এদের বাচ্চা থাকে, সে বাচ্চাগুলো যদি জলের অভাবে মারা যাওয়ার উপক্রম হয় তাহলে এরা চাষির মতো মাটি কেটে অন্য জলাশয়ের সঙ্গে একটা চ্যানেল তৈরি করে। সেই জলাশয় থেকে জল যখন ব্যাঙাচিরা যে স্থানে আছে সে স্থানে পৌঁছায় তখন সেই জলের সঙ্গে ব্যাঙাচিরা মূল জলাশয়ে চলে আসে। এটা এদের সন্তানদের প্রতি একটা বড় দরদের উদাহরণ। ধন্যবাদ।